সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যাওয়ার সময় ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে রাজ্য সরকার তথা শাসক তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়ালো বিজেপি। একদিকে যেমন বিজেপির রাজ্য নেতৃত্ব বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়েছেন, তেমনি ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আদালতের নির্দেশে কাজ করতে যাওয়া তদন্তকারীদের কেন হামলার মুখে পড়তে হবে, এই প্রশ্ন তুলে সরব হয়েছে বাম কংগ্রেসও। পাল্টা তৃণমূলের অবশ্য প্রশ্ন, মণিপুরের ঘটনার দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন পদত্যাগ করবেন না? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার ঘটনার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি জানিয়েছেন এবং সমাজ মাধ্যমে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে পরিস্থিতি পর্যালোচনার আবেদন করেছেন। পরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও নদিয়ার বেথুয়া ডহরিতে দুটি কর্মসূচিতে গিয়ে শুভেন্দু এই ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন। শাহজাহানের ভাই শেখ আলমগীর ও শেখ সিরাজউদ্দিন এবং সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিনের ছবি দেখিয়ে হামলার ঘটনায় তাদের জড়িত থাকার দাবি করেছেন শুভেন্দু। ঘটনায় রোহিঙ্গাদের যোগ আছে বলেও তার অভিযোগ। তার বক্তব্য, এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। চোরেদের বাঁচানোর জন্য রাজ্য পুলিশের একটা অংশকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী ও তার ভাইপো এগুলো করছেন। এর মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। বিরোধী দলনেতার আরও দাবি, প্রাণ সংশয়ের মুখেও সিআরপিএফ জওয়ানরা সংযত ছিলেন। এই সাহসী জওয়ানরাই মুখ্যমন্ত্রী দ্রুত চাল বানচাল করে দিয়েছেন। ওখানে জনতার উপর গুলি চললে শীতলকুচির মতো ঘটনা হতো। একজনেরও প্রাণহানি হলে মমতা দুর্নীতি ও তদন্ত থেকে নজর ঘুরিয়ে রাজনীতি করতে নেমে পড়তেন। শুভেন্দুর আরও অভিযোগ, শাহজাহান আগে সিপিএমে ছিল, পরে তৃণমূলে আসে। এখন সে উত্তর 24 পরগনা জেলার মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ। জেলে থাকা মন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সুসম্পর্ক যুক্ত। ভাইপোর সঙ্গে যার নিভৃতে আলোচনা হয়, তার নিরাপত্তা দিয়েছে রাজ্য সরকার। চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ। দিল্লিতে এদিনই বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া দাবি করেছেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তার উচিত সবার আগে ইস্তফা দেওয়া। পাশাপাশি বাংলার অরাজক পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন তিনি। গৌরব বলেন, রাজ্যের পরিস্থিতি এমন যে ইডি আধিকারিকেরা পুলিশের হস্তক্ষেপ চাইলে স্থানীয় পুলিশ সাহায্য করা তো দূরের কথা, তাদের সঙ্গে কথা বলতে মানা করে দেয়। রাজ্যের আইনের শাসন বলে কিছুই নেই। তৃণমূলের অপরাধীরা যদি মনে করে এভাবে তারা বেঁচে যাবে, তাহলে তারা ভুল ভাবছে। মুখ্যমন্ত্রী যখন আইনের পরিবর্তে দুষ্কৃতীদের পাশে দাঁড়ান, তখন একথা বলা ভুল হবে না যে তিনি কেবল ক্ষমতার সুখ ভোগ করতেই কুর্সিতে বসে রয়েছেন। তবে এমন ঘটনার পরে বাংলার রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কেন্দ্রের কাছে বিজেপি দরবার করবে কিনা তা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে চাননি গৌরব। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী ইস্তফা দেবেন, এটাই আমাদের আশা। কেন্দ্রের সরকার কোনো অরাজক পরিস্থিতি তৈরি হলে আইনের পরিধির মধ্যে থেকে সামলে নেওয়ার ক্ষমতা রাখে। এক্ষেত্রেও তাই হবে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন গৌরব। সন্দেশখালীর ঘটনার এনআইএ তদন্তের দাবি করে এদিনই শাহকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোচবিহারে এদিন সুকান্তের অভিযোগ, তৃণমূল হারমাত জেহাদিদের হাতে রাজ্যটা ছেড়ে দিচ্ছে। রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের নেত্রী শশী পাঁজার তোপ, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন আর গোটা দেশ আজ প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে। প্রধানমন্ত্রী মণিপুরে গিয়েছিলেন, কোনো পদক্ষেপ করেছিলেন? সংসদে হামলার পরে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। তার সংযোজন বিজেপিকে মনে করিয়ে দিচ্ছে, তৃণমূল সরকার গণতান্ত্রিকভাবে তৃতীয়বারের নির্বাচিত সরকার। কেন্দ্র বারবার চেষ্টা করেছে যাতে রাজ্য সরকার কাজ করতে না পারে। তার প্রশ্ন, এক বিজেপি নেতা 30শে ডিসেম্বর বলেছিলেন, অপেক্ষা করুন, সন্দেশখালীতে একটা কিছু ঘটবে। তারপরে আজ সেখানে কি ঘটল? এটা কাকতালীয় না ষড়যন্ত্র? সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ, রাজ্যে 2011 নির্বাচনের পর থেকেই অপরাধীদের বুকের পাটা বেড়েছে। তারা মনে করছে এই সরকার তাদের। বুদ্ধদেব ভট্টাচার্য তখনই বলেছিলেন, গত 12 বছর ধরে আমরা বামপন্থীরা বলেছি, সন্দেশখালীর মতো রাজ্যের বিভিন্ন এলাকাকে মুক্তাঞ্চল করা হয়েছে পরিকল্পিতভাবে। যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শুভেন্দু এদিন বক্তৃতা করেছেন, সেই জেলায় তৃণমূলে থাকার সময়ে তিনি বিরোধী শূন্য পঞ্চায়েত করার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন। এমন বাহিনী গড়েছিলেন বলে মনে করিয়ে দিয়েছেন
সেলিম। সেই সঙ্গে বিরোধী দলনেতাকে তাঁর চ্যালেঞ্জ, 2011 সালের আগে শাহজাহানের নাম কবে কোন ঘটনায় এসেছে দেখা হোক। সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। বহরমপুরে তার বক্তব্য, বাংলায় তৃণমূলের নখ দাঁত ক্রমশ প্রকাশ পাচ্ছে। আইনি মোকাবিলা করার ক্ষমতা যাদের থাকে না, যারা দুর্বল, যারা জানে যে তারা অপরাধী, তারা অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য হিংসার আশ্রয় নিয়ে থাকে। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে যে কিছু নেই, এই ঘটনার মধ্যে দিয়েই তা আরও একবার প্রমাণিত হলো। পাশাপাশি সেভ ডেমোক্রেসির রাজ্য সম্পাদক অধ্যাপক চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, বাংলায় আইনের শাসনের অবশিষ্টটুকুও আর থাকলো না। এটা স্থানীয় স্তরের ব্যাপার নয়, উচ্চতর নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী এই ঘটনা ঘটানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সংযত আচরণ না করলে এই ঘটনা যে আকার ধারণ করত, শাসক দল তার ফায়দা তোলার কাজে নেমে পড়ত। ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনায় কড়া পদক্ষেপের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে চিঠি লিখেছেন সাংসদ দিব্যেন্দু অধিকারীও। এই চিঠিতে দিব্যেন্দু লিখেছেন, দুর্নীতি দমনে তদন্তে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের যেভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছে, তাতে প্রমাণ হয় রাজ্যে আইনের শাসন নেই। এই পরিস্থিতিকে জঙ্গলরাজ হিসেবে উল্লেখ করে দুর্নীতি এবং তা আড়াল করতে রাজ্য প্রশাসনের যোগাযোগের অভিযোগও করেছেন তমলুকের সাংসদ। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের প্রতীকে তমলুক লোকসভা আসন থেকে নির্বাচিত দিব্যেন্দুর সঙ্গে দলের দূরত্ব বেড়েছে বহুদিন ধরেই। এই চিঠির শেষে ভারত মাতা কি জয় লিখেও বিশেষ বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু।